মোচা তো আমরা বিভিন্ন ধরনের রান্না করে খাই, আর তা প্রায়ই আমরা নিরামিষ হিসাবে করি। কিন্তু নিরামিষ দিনেও যদি এটা নিরামিষভাবে রান্না করা যায়, আজকে তোমাদের সেই সমস্যাই সমাধান করে দেখাবো। এই রান্না কিন্তু আমিষকেও হার মানাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসমি কিচেন উইথ ব্লগস। আশা করি তোমরাও ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি আর সুস্থ আছি। আজ একটা তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তোমাদের বানিয়ে দেখাবো মোচা দিয়ে মোচার ধোকা কারি। দেখো বন্ধুরা কেমন, তাহলে আমি রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা করতে হলে বন্ধুরা আগে মোচাগুলো পরিষ্কার করে বেছে নিতে হবে। তাই আমি মোচাগুলো সব পরিষ্কার করে বেছে নিচ্ছি। এইরকমভাবে মোচাগুলো পরিষ্কার করে বেছে নেব। দেখো বন্ধুরা, মোচার এইগুলো পরিষ্কার করে ফেলে দিতে হবে, এইগুলো আর এইগুলো। আমার মোচাটা কিন্তু খুব বড় বন্ধুরা। আমার মোচাটা খুব বড় সাইজের, তাই একটু বেছে নিতে দেরি হবে বন্ধুরা। ততক্ষণ তোমরা লাইক, কমেন্ট, শেয়ারটা করে বেল আইকনটা টুং করে বাজিয়ে দাও। বন্ধুরা আমার মোচাগুলো বাছা হয়ে এসেছে। এক এক করে সবগুলো পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা আমার সব মোচাগুলো বাছা হয়ে গেছে, আর এইটা এইভাবে রেখেছি। এইটা আমি বটি দিয়ে ছোট ছোট করে কুচিয়ে নেব। আর এখন আমি যে ছোলার ডাল নিয়েছি, ছোলার ডালটা ভিজিয়ে নেব 5 ঘন্টার জন্য। এই এতগুলো মোচা থেকে যেগুলো আমরা মোচা বেছে যেগুলো ফেলে দিই, এইগুলো দেখো বন্ধুরা, এইগুলো আমরা ফেলে দেবো। বন্ধুরা আমি এই ছোলার ডালটা নিয়েছি, ও ছোলার ডালটা আমি 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে নেব। বন্ধুরা আমি এই ডালের মধ্যে জল দিয়ে দেবো, 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে নেবো এই ডালগুলো। দেখো বন্ধুরা আমি ছোলার ডাল নিয়েছি, এটা আমি 3 থেকে 4 ঘন্টা পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা ডালটা ভিজোতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। ডালটা ভিজানো হয়ে গেলে তারপর ডাল নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমি 3 ঘন্টা পর চলে এসেছি। আমি যে ছোলার ডালটা ভিজাতে দিয়েছিলাম, এবার মিক্সিতে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা এইভাবে ভিজে গেছে। আমি সব ডালগুলোই একসঙ্গে পেস্ট করব। আমি সব ডালগুলো নিয়ে নিয়েছি, এবার এটা পেস্ট করতে দিয়ে দেবো। বন্ধুরা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা এইরকম পেস্ট করেছি, এইরকম। আমি এবার এইটা মিক্সিতে পেস্ট করে নেব। আমি নিয়ে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা
আদা আর টমেটো এইগুলো পেস্ট করে নিয়ে আসছি। বন্ধুরা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি মশলাগুলো। এবার আমি এই মোচাগুলো একটু ভাপিয়ে নেব। আমি এই প্রেসারের মধ্যেই মোচাগুলো সেদ্ধ করে নেব। এইটা আমি কেটে নিচ্ছি, এইভাবে আমি কেটে নেব। বন্ধুরা আমি এইগুলো ভালো করে ধুয়ে নেব। এইগুলো এবার আমি ভালো করে জল ঝরিয়ে নেবো। জল ঝরিয়ে এর মধ্যে প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে আমি 2টো সিটি নিয়ে দেবো। বন্ধুরা এর মধ্যে একটু আমি জল দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এটা আমি প্রেসারে 2টো সিটি দেবো। বন্ধুরা আমি যে ডালটা পেস্ট করেছি সেই ডালটা এবার ভালো করে হাত দিয়ে ভালো করে ফেটে নেবো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটে নিতে হবে। যত ডালটা ভালো করে ফাটবে তত ধোকাটা সুন্দর লাগবে। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হিং। বন্ধুরা এই ধোকাটার মধ্যে কিন্তু হিং দিতেই হবে, মাস্ট। আর দিচ্ছি হলুদের গুঁড়ো। আর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে মশলাটা আমি 3 চামচ মশলা নিয়ে নিচ্ছি। এবার এটাকে হাত দিয়ে আবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে ফেলতে হবে। মিশিয়ে ভালো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা এটা ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটা রেখে দেবো 5 মিনিটের জন্য। বন্ধুরা আমি আলুটা এইরকম সাইজ করে কেটে নিয়েছি ধোকা গাড়িতে দেওয়ার জন্য। চলো বন্ধুরা আমার মোচাটা সেদ্ধ হয়েছে নাকি দেখা যাক। বন্ধুরা আমি এটা শিলে বেটে নেব। এইভাবে এটা বেটে নেব। এটা মিক্সিতে বাটলেও বাটা যেত, কিন্তু মিক্সিতে বাটলে এটা পাতলা ধরে যাবে। এইভাবে এটা শিলের মধ্যেই বেটে নিতে হবে। মোচাটা শিলনোড়ায় ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি এই ডাল বাটার সাথে এই পেস্টটা মিশিয়ে দেবো। কত বড় মোচা নিয়েছিলাম কতটা পরিমাণে কমে গেছে। এইভাবে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা এটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে আমি কিভাবে কি করি সেটা তোমাদেরকে দেখাবো। এবার আমার কড়াটা তেতে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি
তেলটা গরম হতে থাক বন্ধুরা। এবার আমি কালো জিরে দেবো। তেলটা ভালোই গরম হয়ে গেছে। আর দিয়ে দেবো হিং। হিংটা মাস্ট বন্ধুরা, দিতেই হবে। পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা নাড়ছি, এইভাবে নেড়ে নিতে হবে ভালো করে। কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, আর একটু নেড়ে নিতে হবে বন্ধুরা। নিরামিষ দিনে যদি, আজ যেহেতু বৃহস্পতিবার, আজ আমার বাড়িতে নিরামিষ হবে, তাই ভাবলাম বাড়ির সকলকে যদি এইভাবে একটা নিরামিষ রেসিপি বানিয়ে খাওয়ানো যায়, সবাই তো প্রশংসা করবেই, আর সবাই খুব ভালো লাগবে। আমার এটা নাড়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটা ঢেলে নেব। বন্ধুরা এটা হাতের সাহায্যে এইরকম ভাবে মিলে দিতে হবে ভালো করে থালায়। যে যেমন ভাবে সাইজ বানাবে সেইভাবেই। আমি এটা একটু বেশি পরিমাণে বানাবো বলে একটু এটা পাতলা ভাবে মিলে নিচ্ছি। আর তোমরা যদি একটু মোটা পরিমাণে মানে বড় বড় পিস করতে চাও, তোমরা একটু এত ভালো করে থালায় মিলতে হবে না, কম জায়গায় মিললেই হবে। এটা এবার আমি ভালো করে এরকমভাবে করে নিয়েছি। একটু ঠান্ডা হতে থাক, তারপরে আমি এটাকে বরফির আকারে কেটে নেব। এবার আমি এটা এইরকমভাবে কেটে নেব। বন্ধুরা এইরকম ঠিক হয়েছে। এইরকম ভালো করে এই সাইডগুলো একটু চেপে চেপে নিতে হবে, নিয়ে এক এক করে এখানে রাখবো আমি। তোমরা চৌকা শেপ দিতে পারো, আমি বরফি শেপ দিয়েছি, যে যেমন শেপ বানিয়ে নিতে পারো। কড়া গরম করে তেল গরম করতে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা এই তেলটা গরম হওয়ার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হবে। তেলটা গরম হোক বন্ধুরা। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। তেলটা ঠিক এইরকমই হাত দিয়ে দেখতে হবে যে ধোঁয়া উঠছে নাকি, ধোঁয়া আর বেশ তাপটা লাগছে নাকি হাতে। আমার হয়ে গেছে। এবার এক এক করে ভেজে নেব। এই গ্যাসের আগুনটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। বন্ধুরা হালকা ব্রাউন কালার চলে এসছে। এবার আমি এক এক করে তুলে নেব। বন্ধুরা আমার হালকা ব্রাউন কালার চলে এসছে। এবার আমার সবগুলো এক এক করে তুলে নিচ্ছি। এইরকম এক এক করে সবগুলো আমি ভেজে নেব। আর হ্যাঁ, আমার সব ধোকাগুলোই ভাজা হয়ে গেছে। দেখতে কত সুন্দর বিস্কুটের মতো লাগছে না? দাঁড়াও তোমাদের এটা হাতে নিয়ে দেখাই কতটা মুচমুচে লাগছে। এটাকে তোমরা এমনিও খেতে পারো। আবারও কড়াই তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো নামিয়ে নেব। আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি।
ওই মিক্সিতে পেস্টটা যে করে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দেবো। আর দিচ্ছি লবণ। বন্ধুরা এবার আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। একটু ঢাকা দিয়ে দেবো বন্ধু। বন্ধুরা আমার একটু ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমার যে কড়া ধোয়া জলটা ছিল সেই জলটাই দেবো। বন্ধুরা বেশি পরিমাণে জল দিতে হবে, যেহেতু ধোকাগুলো ফুলে বেড়ে যাবে আর আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা ভালো করে এটা ফুটে গেছে, এবার দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। বন্ধুরা আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ধোকাগুলো দিয়ে দেবো এক এক করে। আমি কিন্তু বরফি সাইজে পিসগুলো বানিয়েছি। বন্ধুরা আমি আবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা দেখো বন্ধুরা আমার ধোকা দেওয়ার পর ভালো করে আবার ফুটে গেছে, কতটা বড় বড় হয়ে গেছে ফুলে। এইরকম উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে নিয়ে আবার একবার ঢাকা দিয়ে দিতে হবে। ভালো করে ফুটে গেলে বন্ধ করে নিতে হবে। আমার হয়ে গেছে। আমার ধোকা কারিটা রেডি হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। নিরামিষ দিনে যদি এইরকমই একটা নিরামিষ রেসিপি হয় তাহলে সবাই হাত চেটে পুটে খাবে। দেখো বন্ধুরা কতটা ফুলে বড় হয়ে গেছে। এবার আমি এটা সবটা নামিয়ে নেব। বন্ধুরা আমার ধোকা কারিটা হয়ে গেছে, এবার আমি সার্ভিং করে নেব। বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, যেমন রং হয়েছে তেমন খেতেও সুন্দর হবে। তাহলে তোমরা তো জেনেই গেলে নিরামিষ দিনে এক অসাধারণ করা নিরামিষ রেসিপি। আজকালের বাচ্চারা তো কেউ নিরামিষ খেতে চায় না, এই রকম একটা নিরামিষ রান্না যদি আমিষকেও হার মানাবে। চলো তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি, তোমরা দেখে বুঝতেই পেরেছো কতটা সুন্দর হবে। আজকের ভিডিওটা এতটুকুই, আবার এক নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব।